হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আলোচনা করা হবে ম্যাট্রিক্সের ইনভার্স সম্পর্কে। তো চলো শুরু করা যাক। মনে করো এ একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ইনভার্স মানে হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেটা এটার সঙ্গে যদি গুণ করা হয় বাঁ দিক থেকে অথবা ডান দিক থেকে, তাহলে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স রেজাল্ট দেবে গুণফলটা। ওকে, মানে এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, ওকে, এটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। দেন ইফ দেয়ার এক্সিস্ট, এটা দেয়ার এক্সিস্টের সিম্বল। ওকে, দেয়ার এক্সিস্ট মানে এখানে অস্তিত্ব আছে। দেয়ার এক্সিস্ট, ইফ দেয়ার এক্সিস্ট ম্যাট্রিক্স বি such that AB equals to BA equals to identity matrix, দেন তাহলে কি বলা হবে না, দেন A is said to be ইনভার্টিবল। ওকে, এটার মানেটা কি না, যদি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় এবং এমন একটা ম্যাট্রিক্স বি এর অস্তিত্ব থাকে যাতে করে এ বি সমান বি এ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে কি বলা হবে, তাহলে বলা হবে এ ম্যাট্রিক্সটা বিপরীতকরণযোগ্য। ওকে, মানে এ ম্যাট্রিক্সের ইনভার্স আমরা বের করতে পারি। ওকে, ইনভার্টিবল মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স আমরা বের করতে পারি। ঠিক আছে, এবং সেক্ষেত্রে বিটাকে বলা হবে এর ইনভার্স। ওকে, ঠিক আছে, বিটাকে বলা হবে এ এর ইনভার্স, মানে বিটাকে বলা হবে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। ওকে, আর লেখা হবে কিভাবে না, এ ইনভার্স সমান হচ্ছে বি। ওকে, বিটাকে বলা হবে এ ইনভার্স। ঠিক আছে, এ টু দি পাওয়ার -1। ওকে, এটা হচ্ছে ইনভার্সের ডেফিনেশন। ঠিক আছে, এরপর যদি কোনো একটা ম্যাট্রিক্স এ, এটা মনে করো ইনভার্টেবল, এটা হচ্ছে ইনভার্টেবল মানে হচ্ছে এর ইনভার্স ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে। যদি এরকমের ব্যাপারটা হয়, তাহলে মনে করো এ ম্যাট্রিক্সের দুটো ইনভার্স আছে। ওকে, বি একটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স, আর একটা হচ্ছে সি এর এ এর ইনভার্স। ওকে, তাহলে আমরা কি পাবো, সেখান থেকে আমরা বলতে পারি যে এ বি সমান বি এ সমান আইডেন্টিটি, রাইট। যদি বিটা এ ম্যাট্রিক্সের ইনভার্স হয়, তাহলে আমরা এটা বলতে পারি এ বি সমান বি এ সমান আইডেন্টিটি। আর সিটা যদি এ ম্যাট্রিক্সের ইনভার্স হয়, তখন আমরা সেখান থেকে বলতে পারি যে এ সি সমান সি এ সমান আইডেন্টিটি, রাইট। এই দুটো রেজাল্ট পাবো। ওকে, এরপর একটা এখান থেকে আমি এটা কনক্লুড করতে পারি কি, যে এ বি সমান এসি। অবশ্যই বলতে পারি, কারণ এ বি এর মানটাও হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। দেখো এখানে এ বি সমান হচ্ছে আইডেন্টিটি, রাইট, আর এসি সমানও হচ্ছে আইডেন্টিটি, তাহলে আমি এ বিটা সমান এসি বলতে পারি। ওকে, এরপর এখান থেকে আমি এই কনক্লুশনে আসতে পারি যে যদি আমি এ বি আর এসি, বামপক্ষ এবং ডান পক্ষ এই দুটোকে যদি বাঁ দিক থেকে বি ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, তাহলে কি পাবো, বি এ বি সমান বি এসি, রাইট। এরপর তোমরা একটা প্রপার্টি জানো যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন যেটা, সেটা অ্যাসোসিয়েটিভ হয়। মানে এ বি সি তিনটা ম্যাট্রিক্স যদি আমি গুণ করি, তাহলে যদি এ বি এই গুণফলটা আগে করি তারপর সি এর সঙ্গে যদি গুণ করি, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটার সঙ্গে বি সি ম্যাট্রিক্সটা যদি আমি আগে গুণ করি, তারপর যে গুণফলটা সেটা এ এর সঙ্গে যদি গুণ করি, এটা বাঁ দিকে থাকে অবশ্যই, এরকমভাবে যদি গুণ করি তাহলে সেম রেজাল্ট পাবো। ওকে, যোগের ক্ষেত্রে যেমন 2 + 3 + 5 যে রেজাল্ট দেবে, 2 + 3 + 5 সেম রেজাল্ট দেবে, রাইট। সো 2 + 3 যোগটা আগে করছি, এখানে 3 + 5 যোগটা আগে করছি। সেরকম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের জন্য যদি আগে বা পরে গুণ করি, তো সেটা সেম রেজাল্ট দেবে। ওকে, ঠিক আছে, তাহলে এরপর ঠিক আছে, এটা এখন আমার দরকার নেই, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি
বলতে পারি যে বি এ ইন্টু বি সমান বি এ ইন্টু সি, রাইট, এটা বলতে পারি। এরপর দেখো বি এ মানে কি, বি এ মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, রাইট। সো এখানে আই ইন্টু বি লিখতে পারি। আবার বি এ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে আই ইন্টু সি লিখতে পারি। এরপর কোনো একটা ম্যাট্রিক্স যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে গুণ হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাই ঘুরে আসে, রাইট। তাহলে আই বি সমান বি পাবো, আর এদিকে আই সি সমান সি পাবো, রাইট। সো এখান থেকে আমি কি পাচ্ছি, বি সমান সি। কখন পাচ্ছি না, যদি বি আর সি এই দুটো ম্যাট্রিক্সকেই আমি এ ম্যাট্রিক্সের ইনভার্স ধরি। ওকে, তাহলে এখান থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি যে এ ম্যাট্রিক্স যেটা এ ম্যাট্রিক্সের যদি দুটো ইনভার্স আমি একটা বি আর একটা সি ধরি তাহলে তারা কি হবে, তারা সমান হবে। ওকে, এ আর বি হচ্ছে এখানে ইনভার্স অফ এ, রাইট। এ আর বি বি আর সিকে যদি আমি এ ম্যাট্রিক্সের ইনভার্স ধরি তাহলে বি আর সি সমান হবে। অর্থাৎ এই শুধুমাত্র এই ক্যালকুলেশনটা আমাকে এইটুকু এনশিওর করছে যে এ যে ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্স যদি ইনভার্টিবল হয় তাহলে কি হবে, ইনভার্স ম্যাট্রিক্সটা যেটা সেটা ইউনিক হবে। ওকে, মানে যদি ইনভার্স থাকে তো একটা ইনভার্স থাকবে, ওকে, যে আলাদা আলাদা দুটো আলাদা আলাদা ইনভার্স থাকছে এরকম ব্যাপারটা হবে না, তাই তো। ক্যালকুলেশন করে দেখালাম যে বি আর সি যদি দুটো আলাদা ম্যাট্রিক্স হয় আর দুটো যদি ইনভার্স হয় তাহলে কিন্তু রেজাল্টটা হবে না, যদি দুটো আলাদা ম্যাট্রিক্স হয় তাহলে অবশ্যই তারা সমান হবে। ওকে, ঠিক আছে, এটাকে বলা হয় ইউনিকনেস ইনভার্সের। এরপর দেখো আমরা আগের লেকচারে জেনেছি যে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ এটা কি রেজাল্ট দেয়, এটা হয় ডিটারমিনেন্ট এ ইন্টু আই, রাইট। ডিটারমিনেন্ট এ ইন্টু আই, আইটা কি না আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এটাকে আমি একটু যদি আরও ভালো করে লিখি তাহলে এটা সমান আমরা পাই এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান অ্যাডজয়েন্ট এ ইন্টু এ সমান ডিটারমিনেন্ট এ ইন্টু আই, রাইট। এরপর দেখো ডিটারমিনেন্ট এ, এই টার্মটা কি, এই টার্মটা একটা স্কেলার টার্ম, রাইট। এই টার্মটা একটা স্কেলার টার্ম বা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটাকে আমি আমার প্রয়োজন মতো পুরোটা দিয়ে ভাগ করতে পারি, রাইট। যদি এখানে ডিটারমিনেন্ট এটা নট ইকুয়ালস টু জিরো হয় তখন আমি পুরোটা ডিটারমিনেন্ট এ দিয়ে ভাগ করতে পারবো, পুরো যে এক্সপ্রেশনটা আছে সেটাকে। এবারে যদি ভাগ করি তাহলে কীরকম টাইপের রেজাল্ট পাবো, এ ইন্টু ওয়ান বাই ডেট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান ওয়ান বাই ডেট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স, রাইট, এটা পাবো। এরপর দেখো ওয়ান বাই ডেট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ এই ম্যাট্রিক্সটা এটাকে যদি আমি বি কনসিডার করি তাহলে কীরকম টাইপের রেজাল্ট আসছে, এ ইন্টু বি সমান বি ইন্টু এ সমান আইডেন্টিটি, রাইট। তাহলে এখান থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি, দিস ইমপ্লাইজ দ্যাট যে এ ইনভার্স যেটা সেটা হচ্ছে ওয়ান বাই ডেট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, রাইট। মানে এ যদি ম্যাট্রিক্স দেওয়া থাকে আর সেখান থেকে আমরা যদি এটা বলতে পারি যে ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে এ ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারি, অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। ওকে, ঠিক আছে। এরপর এটা রিলেটেড আমি একটা থিওরেম এখানে বলবো। ওকে, থিওরেমটা হচ্ছে এরকম যে এ ইজ ইনভার্টেবল ইফ অ্যান্ড অনলি ইফ, এটাকে সংক্ষেপে এরকম লেখা হয় IFF, এটা মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ নন সিঙ্গুলার। ওকে, এ ইজ নন সিঙ্গুলার, GULAR, ঠিক আছে। এটা হচ্ছে একটা থিওরেম। তো এটার প্রুফটা কীরকম টাইপের হবে, দেখো এটা হচ্ছে দুটো স্টেটমেন্টকে একসঙ্গে কম্বাইন করলে যেটা হয় যে এ ইজ ইনভার্টেবল ইফ এ ইজ নন সিঙ্গুলার, এটা একটা। আরেকটা হচ্ছে ইফ এ ইজ ইনভার্টেবল দেন
এ ইজ নন সিঙ্গুলার। ওকে, দুটো, একটা হচ্ছে যদি এরকম টাইপের বলো যে এ ইজ ইনভার্টেবল ইফ এ ইজ নন সিঙ্গুলার, এটা একটা। আরেকটা, এ ইজ নন সিঙ্গুলার ইফ এ ইজ ইনভার্টেবল। এই দুটো স্টেটমেন্টকে একসঙ্গে কম্বাইন করে এটা বলা হয়। ওকে, এই স্টেটমেন্টটা। সো এই ফার্স্ট ক্রাইটেরিয়া, এটাকে যদি আমি সিম্বলিক্যালি লিখি তাহলে সেটা কি হবে, সেটাকে এরকমভাবে আমি বলতে পারি যে দেখো ইফ যেটা, এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন না, যদি এটা হয় তাহলে আমি এই দিকটা বলবো, রাইট? তাহলে এখান থেকে কি বলতে পারি না, এ ইজ ইনভার্টেবল, এটা ইমপ্লাই করবে যে, সরি প্রথমটা আমি লিখছিলাম না, সরি একটু ভুল হয়ে গেছে আমার। এ ইজ নন সিঙ্গুলার ইমপ্লাই করবে, মানে যদি এটা হয় তার মানে এটা, এই ফার্স্ট স্টেটমেন্টটা। ওকে, এ ইজ, ইফ এ ইজ নন সিঙ্গুলার দেন এ ইজ ইনভার্টেবল। এ ইজ নন সিঙ্গুলার ইমপ্লাই করবে এ ইজ ইনভার্টেবল। ওকে, তো এটা প্রমাণ কিভাবে করবে না, এই কন্ডিশনটা তুমি জানো যে এ ইজ নন সিঙ্গুলার, এ ইজ নন সিঙ্গুলার। দেখো সিঙ্গুলার মানে হচ্ছে এ ম্যাট্রিক্সকে সিঙ্গুলার বলা হবে যদি ডিটারমিনেন্ট এ ইকুয়ালস টু 0 হয়, যদি এটা হয় তাহলে এ কে বলা হবে সিঙ্গুলার। ওকে, সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি ডিটারমিনেন্ট এ নট ইকুয়ালস টু 0 হয় তাহলে হচ্ছে নন সিঙ্গুলার। ওকে, এটা হচ্ছে তাহলে নন সিঙ্গুলার, এ হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এখানে কি বলেছে না, এটা হচ্ছে নন সিঙ্গুলার, এ নন সিঙ্গুলার মানে হচ্ছে ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0। ওকে, এবারে ডিটারমিনেন্ট এ যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা কি বলতে পারি যে এ ইনভার্সটা যেটা, বা এ ইনভার্স না বলে ডাইরেক্ট আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি, এ ইন্টু 1/det ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু 1/det অ্যাডজয়েন্ট এ ইন্টু এ, এটা সমান আইডেন্টিটি। তাহলে এখানে আমি কি পাচ্ছি যে এটা যেটা আমার, সেটা বি ম্যাট্রিক্স বা এ ইনভার্স ম্যাট্রিক্স হিসেবে কাজ করছে, রাইট? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অতএব এ ইজ ইনভার্টেবল। ডেফিনেশন থেকে বলতে পারি এ ইনভার্টেবল কখন হয়, যদি এ ইন্টু সামথিং সমান সামথিং ইন্টু বি সমান আইডেন্টিটি হয়, তাহলে এরকম ম্যাট্রিক্সটা আমি পাবো এখানে, তাহলে এ ইনভার্টেবল বলতে পারি। এরপর হচ্ছে সেকেন্ড স্টেটমেন্টটা, যে ইফ এ ইজ ইনভার্টেবল দেন এ ইজ নন সিঙ্গুলার। ওকে, এটা মানে হচ্ছে এ ইজ ইনভার্টেবল, দেন প্রুভ করতে হবে যে এ ইজ নন সিঙ্গুলার। তো এ ইজ ইনভার্টেবল, এরপরে এ ইজ ইনভার্টেবল এইটুকু দেওয়া আছে, এ ইজ ইনভার্টেবল, এটার মানে কি, এ ইজ ইনভার্টেবল এটার মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট বি ম্যাট্রিক্স সাচ দ্যাট এ বি সমান বি এ সমান আইডেন্টিটি, রাইট? এরপর যদি আমি ডিটারমিনেন্টের ক্রাইটেরিয়া কাজে লাগাই তাহলে এখান থেকে আমি বলতে পারি দিস ইমপ্লাইজ দ্যাট ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি, এটা সমান হচ্ছে ডিটারমিনেন্ট অফ আই, রাইট? এরপরে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয়, 1 হয়, রাইট? সো ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি সমান 1 পাবো। তাহলে এখান থেকে আমি কি কনক্লুশন আসতে পারি যে ডিটারমিনেন্ট অফ এটা নট ইকুয়ালস টু 0, রাইট? যদি ডিটারমিনেন্ট 0 হয়ে যায় তখন কি হবে, 0 ইন্টু সামথিং সমান 1 আসবে কি, কোনো দিন আসবে না, তাই তো? যেহেতু গুণফলটা একটা নন জিরো নাম্বার তাহলে অবশ্যই ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0 হবে, রাইট? আর এটা মানেই তো হচ্ছে এ ইজ নন সিঙ্গুলার। ওকে, এটাই আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল যে এ ইজ নন সিঙ্গুলার, রাইট? তো এখান থেকে আমি এই কনক্লুশনে আসতে পারি যে যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, যদি একটা ম্যাট্রিক্স গিভেন থাকে, তাহলে এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারবে কি পারবে না সেটা
নিমেষেই যাচাই করে নিতে পারবে ডিটারমিনেন্ট অফ এ বের করানোর পর। যদি ডিটারমিনেন্ট অফ এ 0 হয় তাহলে এ ইনভার্স থাকবে না। যদি ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0 হয় তাহলে এ ইনভার্স এক্সিস্ট করবে, রাইট? আর সেটা কিভাবে বের করতে পারবে, সেটা জাস্ট এর ফর্মুলা ইউজ করলেই হবে। ফর্মুলাটা কি না, এ ইনভার্স সমান হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডেড এ। ওকে, ঠিক আছে। তো এটা রেসপেক্টিভ এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পল নেওয়া তো জরুরি। মনে করো এ একটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে ফার্স্টে আমি একটা 2x2 ম্যাট্রিক্স ধরছি, 1 0 0 2। ওকে, এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স এখানে বের করব। তো ইনভার্সের জন্য আমি ফর্মুলা ইউজ করতে পারি। ফর্মুলা কি ছিল আমার, এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, রাইট? এরপরে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে হবে আমাকে। অ্যাডজয়েন্ট এ কি আসবে, অ্যাডজয়েন্ট এ আসবে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো নেব, কোফ্যাক্টরগুলোর যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আসবে সেটা ট্রান্সপোজ করবো, রাইট? পরে ওয়ানের কোফ্যাক্টর কত আসবে, 2, 0 মাইনাস 0, এখানে 0 মাইনাস 0, রাইট? আর 2 এর কত আসবে, 2 এর হচ্ছে +1, রাইট? এটা ট্রান্সপোজ। দেখো 0 তো প্লাস মাইনাস করার কিছু নেই না, সে +0 -0 একই ব্যাপার। সো এটা ট্রান্সপোজ করার পরে কি আসবে, 2 0 0 1, রাইট? এটা আসবে, এটা হচ্ছে আমার অ্যাডজয়েন্টে। এবারে ডিটারমিনেন্টে কি হবে, ডিটারমিনেন্টে বের করো। ডিটারমিনেন্ট হচ্ছে ফার্স্ট ডায়াগোনাল বরাবর পদগুলোর গুণফল মাইনাস সেকেন্ড ডায়াগোনাল বরাবর পদগুলোর গুণফল। সো 2 - 0 মানে হচ্ছে 2। ওকে, তাহলে অতএব ফর্মুলাটা ইউজ করো। এরপর এ ইনভার্স সমান কী হবে, অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। ডেট এ মানে হচ্ছে 2, মানে 1/2 ইন্টু ম্যাট্রিক্সটা 2 0 0 1। দেখো কত হচ্ছে। ঠিক আছে, এটাকে আর ক্যালকুলেশন করার দরকার নেই, এরকমই রাখতে পারি আমি। ওকে, এরপর একবার জাস্ট ভেরিফাই করে দেখে নাও যে এই ম্যাট্রিক্সটা এ এর সঙ্গে গুণ করার পরে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে কিনা। এটা কি ছিল, 1 0 0 2। সো 1 0 0 2, আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে এটা। হাফ এখানে আমি এটা লিখতে পারি, বা হাফটা আমি ভিতরে গুণও করে দিতে পারি টার্মগুলোর সঙ্গে। ঠিক আছে, হাফটা এখানে এখানে আমি রাখতেও পারি, অথবা গুণও করে দিতে পারি। ঠিক আছে, তো ঠিক আছে, যেহেতু হাফটা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে, তাহলে আমি এটা বাইরে বার করে দিতে পারি হিসাবে সুবিধার্থে। 1/2 ইন্টু 1 0 0 2 অ্যান্ড এখানে 2 0 0 1, রাইট? সো এরপর ক্যালকুলেশন করো। এই রোয়ের সঙ্গে 1 0-র সঙ্গে 2 0 গুণ, সো এখানে 2 রেজাল্ট আসবে, রাইট? এটার সঙ্গে এটা গুণ করলে, এটার সঙ্গে এটা গুণ করলে কত আসবে, 0, রাইট? এরপরে এটার সঙ্গে যখন এটা গুণ করবো তখনও 0 রেজাল্ট দেবে। এরপর যখন এটার সঙ্গে আমি এটা গুণ করবো তখন আবার 2 রেজাল্ট দেবে, রাইট? 2। সো দেখো প্রত্যেকটা এলিমেন্টকে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে হাফ আছে, তাই তো? মানে হাফ দিয়ে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে। তো রেজাল্ট কি আসবে, 1 0 0 1, রাইট? তো এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না। তাহলে দেখো এটা দিয়ে গুণ করার পরে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। এরপর ভেরিফিকেশনটা পুরোপুরি কমপ্লিট হয়েছে কি, হয়নি এখনও। আরেকবার গুণ করতে হবে, হাফ ইন্টু 2 0 0 1 এই ম্যাট্রিক্সটা ইন্টু 1 0 0 2 এটা। ওকে, এটা গুণ করে দেখো, এটাও সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সের রেজাল্ট দেবে। তাহলে ভেরিফাই করা হলো যে হ্যাঁ, এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের। ওকে, এটা রেসপেক্টিভ আরেকটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স নিয়ে ভেরিফাই করতে পারো তোমরা। ওকে, এটার জন্য ভেরিফাই করবে তোমরা, যেটা একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 0 1 2 অ্যান্ড 1 3 4। ওকে, এই ম্যাট্রিক্সটার জন্য একবার ভেরিফাই করে দেখে নেবে যে এটার ইনভার্স এক্সিস্ট করছে কি না, এবং যদি ইনভার্স এক্সিস্ট করে তাহলে ফর্মুলার সাহায্যে সেটা তোমরা বের করতে পারছো কি না। ওকে, তো এটা ছিল আজকের ইনভার্স রিলেটেড ভিডিও। যদি কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা রিজলভ করার চেষ্টা করব। আর যদি মনে হয় যে
ডাউটটা বা তোমাদের কোয়েশ্চেন একটু বড় বা সেটা কমেন্টের সাহায্যে রিসলভ করা যাবে না, তাহলে সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আলোচনা করা হবে যে ম্যাট্রিক্সের সাহায্যে আমরা কিভাবে সিস্টেম অফ ইকুয়েশনকে সলভ করতে পারি। ওকে, আর সেখানে দেখব ক্রেমার্স রুল কি, ক্রেমার্স রুলের সাহায্যে কিভাবে আমরা সিস্টেম অফ ইকুয়েশনকে সলভ করতে পারি, সেই জিনিসগুলো নিয়েও পরের ভিডিওতে আলোচনা করা হবে।